আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কাস্টম এক্সেস ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি লাগবে আর এই আবেদন সংক্রান্ত A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 1 নম্বরে পদের নাম সুবেদার, বেতন স্কেল গ্রেড 11, লোক নিবে 1 জন, আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিপি, আনসার এবং সুবেদার অথবা সমমানের পদধারী হতে হবে। 2 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল গ্রেড 16, লোক নিবে 4 জন, আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, সব ইমেইল পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে ড্রাইভার, বেতন স্কেল গ্রেড 16, লোক নিবে 3 জন, আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও গাড়ি চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে হাবিলদার, বেতন স্কেল গ্রেড 16, লোক নিবে 3 জন, আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিপি, আনসার এবং হাবিলদার অথবা সমমানের পদবীধারী থাকতে হবে। 5 নম্বরে নার্স, বেতন স্কেল গ্রেড 16, লোক নিবে 1 জন, আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা থাকতে হবে এবং সপ্তম শ্রেণী উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট সহ নার্সিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে লাইনম্যান ইলেকট্রিশিয়ান, বেতন স্কেল গ্রেড 18, লোক নিবে 1 জন, আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে এবং ইলেকট্রিশিয়ানের সনদ সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে পাম্প অপারেটর, বেতন স্কেল গ্রেড 18, লোক নিবে 1 জন, আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে এবং পাম্প অপারেটর হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে আর্মারার, বেতন স্কেল গ্রেড 18, লোক নিবে 1 জন, আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিপি, আনসার, আর্মারার অথবা সমমানের পদবীধারী থাকতে হবে। 9 নম্বরে প্রজেক্টর অপারেটর, বেতন স্কেল গ্রেড 18, লোক নিবে 2 জন, আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে এবং প্রজেক্টর, পিএ সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে। 10 নম্বরে অফিস সহায়ক, বেতন স্কেল গ্রেড 20, লোক নিবে 5 জন, আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে। 11 নম্বরে বাবুর্চি, বেতন স্কেল গ্রেড 20, লোক নিবে 1 জন, আবেদনের বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণী পাস হতে হবে। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তাদের বয়স 10/5/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং যে পদগুলোতে বয়স 40 বছর দেওয়া আছে এই তারিখ অনুযায়ী সেই পদগুলোতে 40 বছর হতে হবে। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 19/4/2026 তারিখ এবং এখানে আবেদনের শেষ তারিখ 10/5/2026 তারিখ। 1 নাম্বার পদের জন্য 150 টাকা, 2, 3, 4, 5 নাম্বার পদের জন্য 100 টাকা, 6, 7, 8, 9, 10 ও 11 নাম্বার পদের জন্য 50 টাকা। আবেদন ফর্ম পূরণ করার সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে এই আবেদন ফি জমা দিতে হবে। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে।
শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে মোবাইলে জানিয়ে দেওয়া হবে। শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষার পর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো সাথে নিতে হবে সেগুলো হলো অ্যাপ্লিকেশন ফর্মের কালার প্রিন্ট, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, জন্ম নিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ হলে এগুলোর সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।